আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। তো টাইটেল এবং থাম্বনেল দেখে হয়তো বুঝতে পারছেন যে আজকে মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনে ওয়ার্ডের প্রথম ক্লাস বা প্রথম টিউটোরিয়াল। তো যারা নতুনভাবে শিখতে যাচ্ছেন মাইক্রোসফট ওয়ার্ড, তাদের জন্য আজকের এই ভিডিও। যারা আসলে এক্সপার্ট মাইক্রোসফট ওয়ার্ডে, তারা এই ভিডিও তাদের জন্য না আর কি, তারা না দেখলেও চলবে। তো যারা আসলে নতুনভাবে মাইক্রোসফট ওয়ার্ড শিখতে যাচ্ছেন, তাদের জন্য এই ভিডিওটা আমার তৈরি করা। তো মাইক্রোসফট ওয়ার্ডের জন্য সর্বপ্রথম আপনাদেরকে মাইক্রোসফট ওয়ার্ড অফিস অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিতে হবে আপনার কম্পিউটারে, এবং সেখান থেকে আপনি কন্ট্রোল প্যানেল থেকে আপনার যেখানে মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটি আছে আপনাকে সেখানে যেতে হবে। সেখান থেকে আপনি আপনার মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটি ওপেন করে নেবেন। এখান থেকেও করতে পারেন, বা আপনি আপনার ডেস্কটপ থেকে রাইট ক্লিক করে সেখান থেকেও নিতে পারেন। তো আমার এখানে আসলে অনেকগুলো প্রোগ্রাম আমি এখানে আমার মাইক্রোসফট ওয়ার্ডে আমি খুঁজে নিচ্ছি। মাইক্রোসফট ওয়ার্ড লিখে সার্চ করলে এই যে চলে আসছে মাইক্রোসফট ওয়ার্ড। এখানে আমি ক্লিক করলেও এখান থেকে আসতে পারবো, অথবা আমি যদি ডেস্কটপে ক্লিক করি, ডেস্কটপ থেকে রাইট ক্লিক করি, সেখান থেকেও আসতে পারবো। এই যে আমি নিউ থেকে একটি নতুন এই যে ডাব্লিউ মাইক্রোসফট ওয়ার্ড সিলেক্ট করে ফাইলটির নাম দিবেন, এবং সেখান থেকে আপনারা এই কাজগুলো করতে পারবেন। আপনারা প্রথমে এই যে আমি টিউটোরিয়াল 1 নামে একটা তৈরি করে রাখছি ফোল্ডার, সেটা ফাইল, সেখান থেকে আমি ওপেন করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আপনাদের প্রথমে এখানে এরকম উপরেটা হচ্ছে টাইটেল বার, আর নিচেটা হচ্ছে কুইক অ্যাক্সেস মেনু, হোম, তারপরে হচ্ছে ইনসার্ট, পেজ লেআউট, এই জিনিসগুলো আসবে, এগুলো কুইক অ্যাক্সেস মেনু। তো আমি আজকে আপনাদেরকে বেসিক সাধারণত হোম নিয়ে কথা বলবো। তো হোম থেকে আপনি কীভাবে কোনো লেখা লিখবেন, লেখা বড় করবেন, ছোটো করবেন, হ্যাঁ, এই জিনিসগুলো আপনাকে দেখা, লেখার কালার করবেন কীভাবে, লেখা বোল্ড করবেন কীভাবে, আন্ডারলাইন করবেন কীভাবে। তো আমি একটু লেখা আপনাদের জন্য আগে লিখে নিচ্ছি। ধরেন টিউটোরিয়াল 1 ইনফোটিউব ইউটিউব চ্যানেল, ওয়েলকাম টু মাই চ্যানেল, এটুকু আপনার জন্য লিখে নিচ্ছি, কারণ কিছু তো লেখা কীভাবে কাজ করবেন সেটা দেখানোর জন্য তো আপনাকে প্রথমে সেই লেখাটাকে লিখে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমি লেখাটা লিখছি। এখন আমি দেখাবো কীভাবে আপনি লেখাটা ডানে বামে নেবেন, বড় করবেন, ছোটো করবেন, কীভাবে ফন্ট চেঞ্জ করবেন, হ্যাঁ, কীভাবে লেখার কালার চেঞ্জ করবেন, কীভাবে চেঞ্জ কেস করবেন, কীভাবে লেখাগুলোকে আসলে ফরম্যাট করবেন, আপনার কীভাবে আপনার ওয়ার্ডের কাজগুলো আপনি কাস্টমাইজ করে নেবেন, আমি সেটাই আপনাদেরকে দেখাবো। আমি লেখাটা আগে লিখে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখন এই লেখাটাকে একটা জিনিস মনে রাখবেন ভিউয়ার্স, আপনি মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করার সময় যেইখানে কাজ করতে চান, যেই লেখাটাকে নিয়ে কাজ করতে চান, সেই লেখাটাকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট না করলে কিন্তু আসলে কোনো ফরম্যাট কাজে আসবে না, এটা আপনি মনে রাখবেন। এখন ধরেন আমি এই লেখাটা, এই যেগুলো বোর্ড, এগুলো যে কীভাবে এখান থেকে আপনি এখানে এই ফন্ট চেঞ্জ করবেন, এখানে সাইজ চেঞ্জ করবেন, বড়ো ছোটো করবেন, লেখাগুলোকে এক ক্লিকের মাধ্যমে বড়ো ছোটো করতে পারবেন। এটা হচ্ছে আপনার চেঞ্জ কেস, লেখার অক্ষরগুলো, আকৃতিগুলোকে এখান থেকে চেঞ্জ করা যাবে। আপনি সিলেক্ট করে নেওয়ার পর সবসময় একটা জিনিস মনে রাখবেন যে আপনাকে লেখা যেখানে আপনি কাজ করতে চান সেই লেখাটাকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। লেখাটাকে সিলেক্ট করে নেওয়ার পর দেখেন ভিউয়ার্স, এখান থেকে আমি লেখাটাকে যদি মাঝখানে আনতে চাই, এই যে এখানে মাঝখানে ক্লিক করলে মাঝখানে চলে আসবে। হ্যাঁ, কারণ এই লেখাটা যদি আমি সাইজ বড় করতে চাই, দেখেন একটা ক্লিক করে একবার বড় হবে, এবং পাশেরটা থেকে যদি আপনি সাইজটা সিলেক্ট করে দেন, একবারে সেখান থেকে আপনি ইচ্ছা মতো বড় ছোটো করে নিতে পারবেন, সাইজটা ঠিক করে নিতে পারবেন। এখান থেকে আপনি ভিউয়ার্স পাশে দেখতে পাচ্ছেন এখানে ফন্ট চেঞ্জ, আপনি এখানে যদি ক্লিক করেন পাশে দেখতে পারবেন যে ফন্টটা আসলে কীরকম, আপনি কোনটা ফন্ট দিতে চান, এখান থেকে আপনি ফন্টটা সিলেক্ট করে দেবেন। ধরেন আমি এই ফন্টটা দিলাম। তো এখন আমি যদি এই লেখাটা কালার চেঞ্জ করতে চাই, ফন্ট কালারে সিলেক্ট করবো। ওই যে এই লেখা দেখতে পাচ্ছেন, এখানে আপনি আরও নিচের দিকে ক্লিক করলে কালারগুলো দেখতে পারবেন, যে কালারটা সিলেক্ট করবেন সেটাই আপনার এখানে সিলেক্ট হয়ে যাবে। এখান থেকে আপনি পাশে এই লেখাটা হাইলাইট করতে চাইলে কোন কালার দিয়ে হাইলাইট করতে চান, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালার বা সেটা সিলেক্ট হয়ে যাবে, হাইলাইট হয়ে যাবে। তো আপনি এখান থেকে আবার এই যে এই কালারটাকে আমি সিলেক্ট করে নিয়ে এটাকে মুছে দিচ্ছি, কারণ লেখাটা দেখা যাচ্ছে না। লেখাটা সিলেক্ট করে নেবেন, এবং এখান থেকে নো কালার দিলে আবার কিন্তু ভিউয়ার্স আগের যেরকম ছিল সেরকম চলে আসবে। এখান থেকে আপনি এটাকে 3D শ্যাডোতে করে নিতে পারবেন, বিভিন্ন স্টাইল আছে। এখানে আমি সবগুলো দেখাবো না আপনাদেরকে আজকে, জাস্ট যেহেতু টিউটোরিয়াল 1 বেসিক জিনিসগুলো দেখা দিচ্ছি।
আপনারা এখান থেকে লেখাটাকে আমি নিজের লেখাটাকে সিলেক্ট করে নিলাম। এখান থেকে আমি এই যে লেখার সাইজটাকে আমি ক্লিক করে করে বড় করতে পারতেছি, একটা একটা ক্লিক করে এক সাইজ করে বড় হচ্ছে লেখাটা, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। এই যে আমি লেখাটা আগে সিলেক্ট করে দেখেন প্রথম অক্ষরটা বড় এবং পরবর্তী অক্ষরগুলো ছোট আছে। এখানে আমি লেখাটা সিলেক্ট করে নিলাম। এখানে চেঞ্জ কেস থেকে আপনি দেখেন ভিউয়ার্স, আবার আমি দেখেন সবগুলো অক্ষর বড় হাতের করে দিলাম। এটা হচ্ছে আপার কেস। যদি আপনি সিলেক্ট করেন চেঞ্জ কেস থেকে যে ডাবল এ যেখান থেকে হচ্ছে লোয়ার কেস, দেখেন ভিউয়ার্স এখন সব লেখা কিন্তু ছোট হয়ে গেল। এখন আমি যদি এটাকে সিলেক্ট করে সেন্টেন্স কেস দিই, দেখেন ভিউয়ার্স উপরে প্রথমটা বড় হাতের অক্ষর এবং পরবর্তী সবগুলো ছোট হাতের অক্ষর। এখান থেকে যদি আমি ইচ ক্যাপিটাল ওয়ার্ড দিই, দেখেন প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা বড় হাতের হয়ে গেছে। তো এইভাবে আসলে আপনারা এই কাজগুলো করতে পারবেন। আমি আপনাকে জাস্ট দেখিয়ে দিচ্ছি আজকে, এবং টিউটোরিয়াল 1 জন্য আমি জটিল কোনো কিছু দেখাবো না, সিম্পল কাজগুলো আপনাদেরকে দেখাবো। দেখেন ভিউয়ার্স এই যে লেখাটাকে বি চাপে বি যেটা বোল্ড করে দিলে লেখাটাকে আরও বড় হয়ে গেলো, বোল্ড হয়ে গেলো। এটাকে যদি একটু বাঁকা করে দিতে চান তাহলে আই দিবেন, ইটালিক আন্ডারলাইন দিতে যদি চান তাহলে ওই যে ইউতে আন্ডারলাইন, ওখানে ক্লিক করলে লেখাটা নিচে আন্ডারলাইন চলে আসবে, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আপনারা। এই লেখাটা যদি আপনি একদম ডান দিকে আনতে চান সেটা ক্লিক করবেন মাঝখানে এবং বাম পাশে, এবং লেখাটা যখন আপনার বড় হবে সেখানে এই যে বক্স দিলে আপনার লেখাগুলো সবগুলো ছোট বা এক সাইজে চলে আসবে। এখানে ভিউয়ার্স এটা হচ্ছে বুলেটিং। এখান থেকে আপনি এই যে নাম্বার একটা যদি সিলেক্ট করেন, এখানে আমি 1 লেখার পরে একটা নম্বর দিয়ে যা লিখব, লেখার পর এন্টার দিলে অটোমেটিক নিচে চলে আসবে। দেখছেন ভিউয়ার্স যে 2 অটোমেটিক চলে আসবে। আমি কিন্তু টাইপ করতে হয় না, এইভাবে যে আপনি যতগুলো দিবেন, যতবারই এন্টার দিবেন এই বুলেট কেস যতক্ষণ আপনার চালু থাকবে ততক্ষণ নাম্বারিং হয়ে থাকবে। নাম্বারিং কেস, বুলেট কেস, এগুলোকে এইখানে নাম্বার ছাড়াও আরও আইকন বিভিন্ন ইয়ার ছবি দেওয়া যায় যে পাশ থেকে, সেটা আপনি দিলে সেইগুলো আসবে। আপনি এই যে 1 2 3 ABC ইচ্ছা মতো আপনি দিতে পারবেন রোমান সংখ্যায়। এবং এটা হচ্ছে একটার নিচে একটা সাব কেস এটা আসতে থাকবে পাশেরটা। এখানে এটা স্পেসিংটা আমি আজকে সবগুলো দেখাবো না, আপনাদের বেসিকগুলো দেখাই দিচ্ছি। ভিডিও বড় হয়ে যাবে এবং যারা নতুন তাদের কাছে আসলে এটা অতটা ভালো লাগবে না তখন যদি আমি বেশি অ্যাডভান্স বলে ফেলি। আমি আপনাদেরকে আজকে জাস্ট বেসিকগুলো দেখাই দিচ্ছি, কীভাবে আপনি ফন্ট চেঞ্জ করবেন, কালার চেঞ্জ করবেন, লেখার সাইজ ছোটো করবেন, বড় করবেন, নাম্বার করবেন, হেডার ফুডার, ব্যাকগ্রাউন্ড, অনেক কিছু আছে আসলে সবগুলো আমি দেখাবো না। আর ওইখান থেকে ভিউয়ার ফরম্যাট অল এডিট বা ওইখানে আপনি ক্লিক করলে আপনার যা আপনি ফরম্যাট এতক্ষণ কাস্টমাইজ করছেন সব ফরম্যাটগুলো কেটে যাবে এবং লেখাটা একদম সাবেক প্রথমের মতো চলে আসবে। তো আজকে আর ভিডিওটা আমি বাড়াচ্ছি না। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিবেন। আর এর পরবর্তী ভিডিওগুলোতে আপনারা ওয়ার্ড সম্পর্কে আরও টিউটোরিয়াল পাবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।